যেতে চাই। আর বাম দিকে যে পার্কটা দেখতেছেন, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দুই পাশে দেখতেছেন গাছ কেটে অরণ্যের মতো শেষ করে দিচ্ছে। প্রথমত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলে আপনারা সবাই যারা আছেন সাবস্ক্রাইব করেছেন এবং যারা ফলো করে দিয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। আর বাম দিকে যে পার্কটা দেখতেছেন এটা হচ্ছে একটা মিলনায়তন, মিলন মেলা, আসলে একটা নষ্টামির জায়গা বলা যায়। শুক্রবার অবশ্য অনেক মানুষ থাকে এখানে, হঠাৎ করেই এখানে এত মানুষের একটা সমাগম শুরু হয়েছে যা বলার মতো না। তো দেখা যায় সময় অসময়টা খুলে রাখে, এবং এই সময় একটা নষ্টামির একটা প্রাণ কেন্দ্রই বলা যায় এখানে। তো সিলেটের পবিত্র ভূমিতে ধীরে ধীরে এগুলি গড়ে উঠেছে এবং গড়ে উঠতেছে, এবং এগুলি প্রচলন চলতেছে, যার কোনো হদিস নেই। সামনে আছে লুকিং গ্লাস নেই, হেলমেট নেই, কোনো কিছু নেই, চলছে তো চলছে। তো এই রাস্তাটা তত্ত্বাবধায়ক আসার পর নতুন করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে দুইটা লাইট দুদিকে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। তো আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এবং সিলেটের প্রতিটা স্থানকেই সেরকমভাবে গড়ে উঠেছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেখুন প্রেমিক যুগল মনে হয় সম্ভবত যাচ্ছে, যাই হোক। আর এটা মনে সম্ভবত স্বামী স্ত্রী, কারণ হচ্ছে বোঝা যাচ্ছে, একটা জিনিস দেখলেই কিন্তু বোঝা যায়। তো আশপাশে হাওড়ের মধ্যেও দেখেন কি সুন্দর বাড়িঘর গড়ে উঠতেছে। এই বাড়িঘরগুলি কিন্তু কখনো ছিল না এর আগে, হঠাৎ করে নতুন করেই গড়ে উঠতেছে। আর এই গড়ে ওঠাকে কেন্দ্র করে এখানে মানুষজনের আবাসস্থল গড়ে উঠেছে ধীরে ধীরে। ড্রাইভিং মনে হয় শিখাচ্ছে এখানে রাস্তার উপরে, যার কারণে ধীরে ধীরে চালাচ্ছে, এবং তার চালানোর গতি দেখে বোঝা যাচ্ছে যে সে এখানে নতুন গাড়ি চালাচ্ছে। আর রাস্তাগুলি প্রচণ্ড খারাপ অবস্থা, আমি দেখছেন একটা ফাঁকা খেলাম অবশ্য, যাই হোক কিছু বলার নেই। প্রতিদিন আপনাদেরকে একটা ভিডিও আমি ছাড়তে পারি না আসলে, হঠাৎ ভিডিওগুলি ছাড়ি। আমার গত কিছুদিন প্রতিদিন মিস গিয়েছে, এর কারণ হচ্ছে আমি ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই উপহার, আর দ্বিতীয়ত হচ্ছে সবসময় আসলে সবসময় সব কিছু হয়ে ওঠে না, এটা একটা লজিক আছে। আর সিলেটের সবগুলি জায়গায় খুবই সুন্দর, এবং তার আশপাশ এলাকাটাও কোলাহল মুক্ত। আমি যে ভিডিওগুলি দিই এগুলিতে সম্পূর্ণ আপনাদের নয়েজহীন, কারণ হচ্ছে এখানে কোনো নয়েজ থাকে না এবং কোলাহল থাকে না। আজকে দিনের বেলার কোলাহল যুক্ত, মুক্ত নয়। আজকে ফ্রাইডে, শুক্রবার। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারাও হয়তো শনিবার বিকেলে দেখতেছেন। আমি শনিবার বিকেলের জন্যই প্রস্তুত করেছি এবং আপনাদেরকে উপহার দিব। দেখেন কিভাবে এরা ট্রাকগুলি ওভারটেকিংয়ের জন্য টার্গেট নেয়, মানে মানুষ মেরে ফেলে। আর এই দেখেন, এই যে দেখেন এই যে একটা মানে রাস্তা তার রং সাইড দিয়ে শেষ। এগুলো কিছু বলার নেই, এগুলো বললে দেখা যায় আরো শত্রুর মতো সৃষ্টি হয়। কেন বললাম, সে তার মতো যাবে। এদেশের মানুষ কোন দিন যে সভ্য হবে, আমরা কোন দিন যে সভ্য জাতিতে রূপান্তর হব, আল্লাহই ভালো জানে। কারণ হচ্ছে এই জাতিগুলি দেখেন কি রকম অবস্থা, কথা শুনতে চায় না। একটা বললে উল্টো আরেকটা বলে, একটা বললে উল্টো আরেকটা বলে। মানে যেটা বলি সেটা বুঝতে চায় না, সেটা বলতেও চায় না, সে উল্টোটা বলে। তো এই অরণ্যে গেরা স্থানটা খুবই সুন্দর। তাও আজকে রৌদ্র আছে, আপনারা দেখছেন রৌদ্রের মধ্যে যাতায়াত হচ্ছে, খুবই সুন্দরভাবে হচ্ছে। তো ধান কেটে নিয়ে যাচ্ছে হাওড়ের। সিলেটের প্রায় হাওড়ে ধান হয়, এই ধানগুলি আবার কেটে এখান থেকে ধান চাল বের করা হয়, এবং এই ধান কিন্তু বিশাল বড়। সিলেটের টাঙ্গুয়া হাওড় এবং সুনামগঞ্জে যে হাওড়গুলি রয়েছে, এই হাওড়গুলো থেকে কিন্তু বিশাল পরিমাণে ধানের চাহিদা
যোগান দেয়া হয়। এবং আপনারা যে দেখতেছেন এবং পিছনে যে আমি গাড়িটা ফেলে আপনারা দেখলেন, এই গাড়িটাও কিন্তু সেম ধানের যোগান দিচ্ছে, বিশাল বড় ধানের যোগান দেয়, এবং যার কারণে কিন্তু আমরা ধানের চাহিদাটা মেটাতে পারি। এবং আমাদের দেশের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ধানের চাহিদা এই সুনামগঞ্জ থেকেই কিন্তু আসে, বিশাল বিশাল হাওর। এবং সিলেটের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই যে দেখেন আমার ডান পাশে দেখা যাচ্ছে, এখানেও কিন্তু ধানের একটা বিশাল বড় যোগান দিয়েছে। এবং বাম দিকে দেখেন হাওরগুলিতে মোটামুটি ধান ধরে আছে, এবং ধান কিন্তু অনেকাংশে কেটে ফেলা হয়েছে, আবার কিছু ধান লেগে আছে যেগুলি তারা কাটবে। এবং ধুমসে কাজ চলতেছে, দিনে রাত্রে একদম নির্ঘুম কাজ চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তারা চায় যেন বর্ষাটা চলে আসার পূর্বেই যেন ধানের কার্যক্রম শেষ করে দিতে পারে। এই যে ধান দেখছেন, এই ধানগুলি খেতেই সবকিছু কার্যক্রম প্রসেসিং করা হয়েছে পরে, এবং ধানগুলি এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। তো এরা এখানে ধানের কাজ করতেছে, শেষ পর্যায়ে ধানের কাজ, এবং যার কারণে তারা এখান থেকে ধানগুলি নিয়ে যাচ্ছে প্রসেসিং শেষে। তো এইখানের যে এই যে মাঠে মানে বিশাল বড় খেলার আয়োজন আছে, সম্ভবত দুইটা টিমের মধ্যে না বড় খেলার, এখানে লোকদের সমাগম দেখা যাচ্ছে অনেক বেশি। তো যেই জিনিসটা আমি বলতেছিলাম যে সিলেটের নয়, শুধু সারা বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের সর্বত্রই এখন যে জায়গায় আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চায়না, এই দেশগুলিতে এখন কিন্তু ধানের যোগানটা ক্লিয়ার করা হচ্ছে, এবং এই ধানের যে চাহিদা আছে, চাহিদাটা মেটানোর চেষ্টা করা হচ্ছে। এটার সম্পূর্ণ কাজ হচ্ছে ধানের, এবং ধানের যে চাহিদাটা আছে, ধান যে উৎপাদন করে এই দেশগুলিতে আসলে ধানের চাহিদাটা বেশি উৎপাদিত হয়। এবং অন্যান্য দেশের মতো কিন্তু বাংলাদেশ নয়, বাংলাদেশ কিন্তু এই তিনটা দেশ মোটামুটি একই দেশে মানে সিস্টেমেই কাজ করে, যদিও চায়নাতে আমাদের প্রযুক্তিতে যথেষ্ট ডেভেলপমেন্ট করে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।